এবার তরকারির সাথে বিষ মিশিয়ে মনির সামনে নিয়ে আসবে আসমা ভাবি। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1077তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবে না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন আসমাকে দেখা যাবে সে এবার তার হাজব্যান্ডের হাতে খুন্তির ছেঁকা দিবে। আসলে গত পর্বে আপনারা দেখতেই পেরেছেন যে মনিদের বাড়িতে হামলা করার জন্য কিছু লোক এসেছিল এবং আসমা ভাববে যে এই লোকগুলো হয়তো তার হাজব্যান্ডই নিয়ে এসেছে এবং এক পর্যায়ে আসমা তার হাজব্যান্ডকে বলবে, সত্যি করে বলো এই লোকগুলো কারা নিয়ে এসেছে। আর এই কথা শুনে আসমার হাজব্যান্ড বলবে, তুমি বিশ্বাস করো আমি কিছুই জানি না যে এই লোকগুলো কেন এসেছে, কারা এদেরকে এখানে আসতে বলেছে। আসলে সত্যি কথা বলতে ওই লোকগুলোকে আসমার হাজব্যান্ডই এখানে নিয়ে এসেছে। আসলে গত পর্বে আপনারা দেখতেই পেরেছেন যে মনিকে আসমা এবং মন্টু মিলে বিষ খেয়ে মেরে ফেলবে। আর এই ব্যাপারটি জানবার পর আসমার হাজব্যান্ডকে দেখা যাবে সে বিশাল একটা টেনশনের মধ্যে পড়ে যাবে যে কিভাবে এদের হাত থেকে মনিকে বাঁচানো যায়। আর এজন্যই আসমার হাজব্যান্ড প্ল্যান করে ভাড়া করা গুন্ডা নিয়ে আসবে, যাতে করে ওই গুন্ডা দেখে যেন মনি ভয় পেয়ে তাড়াতাড়ি ঢাকায় চলে যায়, যার কারণে মনি যেন বিষ খাওয়ার হাত থেকে বেঁচে যায়। এই প্ল্যান করেই আসমার হাজব্যান্ড ওই গুন্ডাদেরকে মনিদের বাড়িতে নিয়ে এসেছিল। আসলে গুন্ডাগুলো আসমার হাজব্যান্ডই নিয়ে এসেছে। আর অন্যদিকে আসমাকে দেখা যাবে সে এবার মনিকে মারবার জন্য মনির জন্য তরকারি রান্না করে নিয়ে আসবে এবং এক পর্যায়ে মনিকে সেটি খেতে বলবে। কিন্তু আসমার কথা শুনে মনির মনের মধ্যে একটা সন্দেহের সৃষ্টি হবে এবং পরিশেষে কোনো তরকারি মনি খাবে না। আর অন্যদিকে আয়ানের কথা মতো সাফাতকে দেখা যাবে সেবার বুসরার কাছে চলে যাবে এবং সেখানে গিয়ে সাফাতের স্যালারি অর্থাৎ বেতন বাড়ানোর ব্যাপার নিয়ে কথা বলবে। আর এইসব কথা শুনে বুসরা অনেক বেশি রেগে যাবে। বুসরা বলবে, আচ্ছা আপনার যে বেতন বাড়াবো আপনার কোন ক্ষমতা রয়েছে? আপনি অফিসের উন্নতির জন্য কোনো কাজ করছেন? আপনার তো শুধু একটাই কাজ, আর সেটা হচ্ছে সবাইকে তেল মারা। এছাড়া তো আপনার আর কোনো কাজ নেই। আপনার বেতন বাড়ানোর কোনো প্রশ্নই আসে না। আর এইসব কথা শুনে সাফাত সাহেবকে দেখা যাবে সে এবার বুসরার দল থেকে আয়নের দলে চলে আসবে। আর অন্যদিকে দিলারা বেগম এবার রুনাকে একটা বদ্ধ ঘরে আটকে রাখার প্ল্যান করবে আগামী পর্বে। আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।